অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশাল, যিনি বিভু, যার ইচ্ছা মাত্রই সৃষ্টি স্থিতি লয় হয়। তিনি ইচ্ছা করলেই সৃষ্টি করতে পারেন, আবার স্থিতিতে রাখতে পারেন, ইচ্ছা মাত্রই লয় হয়। তার কি কোনো কার্য করার জন্য এই পৃথিবীতে আসার দরকার পড়ে? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজন্মহঃ। যখনই যখনই ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান হয়, ভগবান বলছেন তখনই নিজেকে সৃষ্টি করি। আমার বলেছেন পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। না, সাধুগণকে, আমার যে ভক্ত সাধুগণের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, আর ধর্ম যখন লুপ্ত প্রায় হয়ে যায়, সেই ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। ধর্মটা কি হয় না, ধর্মটা যখন বিলুপ্তির পথে চলে যায়, সেই ধর্মটাকে তুলে ধরার জন্য আমি আবার আবির্ভূত হই। আচ্ছা, এই ভগবানের কি ওই ধর্মটাকে তুলে ধরার জন্য, ভক্তদেরকে উদ্ধার করার জন্য, আর অভক্তদের, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য ভগবানকে কি পৃথিবীতে আসার দরকার আছে? তিনি ইচ্ছা করা মাত্রই তা করতে পারেন। তাহলে কেন আসেন না? তিনি তার ভক্তদের বড় ভালোবাসেন, ভক্তদের সঙ্গে তিনি লীলা বিলাস করতে ভালোবাসেন। ইচ্ছা মাত্রই সৃষ্টি স্থিতি লয় হয়, তার আসার কোনো দরকার নেই। তিনি চাইলেই যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, সবই করতে পারেন। তাহলে কেন আসেন না? তিনি ভক্তকে বড় ভালোবাসেন। তারও একটা লোভ আছে, তারও একটা লালসা আছে। কি লোভ, কি লালসা? ভক্তদের সঙ্গে তিনি লীলা বিলাস করবেন, নিজেও আনন্দ উপভোগ করবেন আর ভক্তদেরকেও আনন্দ উপভোগ করবেন। কারণ ভগবান আনন্দময়, তিনি চান তার ভক্তরা তাকে স্মরণ করে, তাকে ভালোবেসে তারও আনন্দ লাভ করুক। কিন্তু ভগবান আনন্দময়, জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ। ভগবানেরই অংশাদি অংশ হোক এক বিন্দু ফোঁটা, বৃষ্টির এক বিন্দু ফোঁটা জল, আর ভগবানের বিশাল সাগর। কিন্তু একটা বিন্দু ফোঁটা জল মুহূর্তের মধ্যেই পরে, মুহূর্তের মধ্যেই সেটা ভ্যানিশ হয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। কিন্তু তারপরে সেটা কিন্তু বৃষ্টিরই জল। বিশাল অগ্নিকুণ্ড, একটা অগ্নিকুণ্ড, ফুলিঙ্গটা যদি ছিটকে পড়ে আগুন থেকে, তাহলে একটুক্ষণ পরেই সেটা কিন্তু নির্বাপিত হয়ে যায়, নিভে যায়। কিন্তু তবুও কিন্তু সেটা আগুনেরই ফুলিঙ্গ। তাহলে ভগবান যদি আনন্দময় হয়, তাহলে জীব আনন্দময় হওয়ার কথা কি? যেহেতু তারই অংশ, অংশাদি অংশ হোক, সামান্য অংশ, তবু তারই অংশ। কিন্তু আমরা দেখছি ভগবান আনন্দ, জীব হচ্ছে নিরানন্দময়। ভগবান সৎ, জীব হচ্ছে অসৎ। ভগবান সৎ চিৎ, তিনি চেতনে অবস্থান করেন, আর জীব সবসময় অবচেতনে মধ্যে মোহিত হয়ে থাকে। তাহলে ওই কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করে আনন্দ দানের জন্যই ভগবান এই লীলা বিলাস করেন। তাহলে জীব তো আনন্দ চক্রে উপভোগ করতে পারবে না। তাহলে জীবকে যদি সে আনন্দ দিতে হয়, তার প্রিয়জন কারা? ভক্তরা, যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে, যারা ভগবানের দিকে ধাবিত হয়েছে, যারা ভগবানের দিকে ছুটে যেতে চায়, তাহলে তারা ভগবানের সঙ্গে যুক্ত থাকতে চায়। কারণ কিছুটা রস যদি না পায়, কিছুটা আস্বাদন যদি না করে, তাহলে সে কি করে বুঝবে? কিছুটা একটা জিনিস যদি আমি কোনোভাবেই অনুভব না করি, আমি যদি সেটা না খেয়ে দেখি, না চেখে দেখি, আমি যদি কোনোদিন মিষ্টি না খাই, মধু না খাই, কোনোদিন বলতে পারবো যে মধুটা কেমন? তাহলে একটু হোক, ছেড়ে দিলেও হোক, কিন্তু সেটা আস্বাদন করতে উপভোগ করা হয়। তাহলে এটা কারা করেছে?
ভক্তরা কিছুটা আনন্দ পেয়েছে বলে, সাতটা পেয়েছে বলে ভক্তরা ছুটে আসে, ভগবানের কথার মধ্যে তারা আনন্দ পায়। তাহলে ভগবান চিন্তা করলেন যে আমি ভক্তদের নিয়ে আনন্দ লীলা বিলাস করব, আর যারা কৃষ্ণ বহির্মুখ জীব, কৃষ্ণ মুখে পায় না, মোহান্ধ, বিষয় বিষে অন্ধ, তাদেরকে কি করব? ওই ভক্তদের দ্বারা টানব। আমিও লীলা বিলাস করবো, আনন্দ করবো, এমন আনন্দ লীলা বিলাস করবো, আর ভক্তদের নিয়ে এমন করবো যে ওই মোহান্ধ মায়াবদ্ধ জীবেরও আকৃষ্ট হবে। অনেক সময় আমরা দেখি না, কেউ তো অনেক সময় মনে করে না কি আনন্দ পায়, কি সবসময় যায়, আচ্ছা একটু দেখি, কিউরিয়াসিটি, ভালোবাসা নয়, ভগবানকে ভালোবাসেনি, কি হয়, এত লোক কেন হয়, প্রতিদিনই কি করছে একটু দেখে আসে, ওটাও কিন্তু ভগবানের কৃপা। হয়তো সে এখানে একটু দেখতে আসছে, জাস্টিফাই করতে এসছে, কিন্তু তথাপি কিন্তু সে কিন্তু মানে ঢুকলো মানে পাকা দিলই, মানে একটা টান, কিন্তু একটা টান অবচেতন মনে, চেতন মনে আসে নাই, ভগবানের ইচ্ছায় অবচেতন মনে কিন্তু একটা পা ফেলে দিয়েছে। জানি না কেউ যখন মানে ভক্তিতে না, কিন্তু অভক্তিতে হোক, অশ্রদ্ধায় হোক, অশ্রদ্ধায় হোক, অভক্তিতে হোক, কোন কিউরিয়াসিটি নিয়ে আসুক, কৌতূহল নিয়ে আসুক, কিন্তু যদি সে এখানে এসে গেল মানে সে ভগবানের ডাকে এখানে সাড়া দিয়েছে, কিন্তু অবচেতন মনে, চেতন মনে সাড়া দেয়নি। ভক্তরা চেতন মনে সাড়া দিয়েছে, ভক্তরা চেতন মনে সাড়া দিয়েছে। আর যারা এখনো ভক্ত হয়নি, এখনো তাদের মধ্যে নাস্তিক ভাব রয়েছে, এখনো তাদের মধ্যে বিষয় ভাবনায় বিভোর হয়েছে, তারাও কিন্তু ভগবানের ডাকে এসছে, কিন্তু তারা অবচেতন মনে এসছে। তাই বলা হয় সাধু সাবধান। গীতাতে স্পষ্ট করা বলা হয়েছে, অপিচেত সুদুরাচার ভজতে মাম নাক্য ভাগ। যদি কোনো দুরাচার, লম্পট, চরিত্রহীন কেউ যদি দুরাচার হয়, মানে যার আচরণ ঠিক নাই, দুরাচার, লম্পট, চরিত্রহীন কোন ব্যক্তিও যদি এই ভগবানের কথায় হরিনামের মধ্যে কেউ ঢুকে যায়, কেউ কিন্তু ভুল করে কি ওকে দেখে ঘিন ঘিন করা, ওকে দেখে বিরক্ত হওয়া, বা ওকে দেখে তাচ্ছিল্য করা, সাবধান। ভগবান কিন্তু এটা বারবার বাধা দিয়েছেন যে কোনো ভাবেই যদি কেউ ওইখানে ঢুকে গেছে, তাহলে তাকে তুমি সাধু বলেই জানবে। কারণ কখন ভগবানের কৃপা তার মধ্যে পূর্ণরূপে চলে আসবে কেউ কিন্তু জানে না। তার প্রমাণ আমরা দেখেছি জগাই মাধাই। ব্রাহ্মণ সন্তান ছিল, এহেন কর্ম করে নাই যে যেটা সবচেয়ে খারাপ। ব্রাহ্মণ সন্তান হয়ে গোমাংস ভক্ষণ করেছে, মদ্যপান করা 4টে পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ কি জানো? মাছ মাংস আহার যেমন পাপ, এটা এখন খুব অ্যাভেলেবল হয়ে গেছে, এটা কেউ মনেই করে না পাপ, কিন্তু এটা পাপ। দ্বিতীয় পাপ মদ্যপান করা। তৃতীয়ত কি? তারা হরি নামের মধ্যে বাধা দিত। যদি হরি নামের মধ্যে বাধা সৃষ্টি করে, যাদের চরিত্র খারাপ, সেগুলো খারাপ, তার চাইতো বহু গুণ খারাপ যারা হরি নামের মধ্যে বাধা সৃষ্টি করে। তাদেরকে কি বলা হয়? যদি কারো চরিত্র খারাপ হয়, কেউ যদি লম্পট হয়, তাহলে তাদেরকে একটা খারাপ ভাষায় পতিতা বা অংশমুখ বলে, তাই না? কিন্তু যারা হরি নামে বাধা সৃষ্টি করে তাদেরকে বলা হয় পাষণ্ডী, তাদেরকে বলা হয় পাষণ্ডী, তাদেরকে মানুষ হিসেবে গণ্যই করা হয় না। এহেন জগাই মাধাই, এহেন চাপাল গোপাল উদ্ধার হয়নি। কিন্তু দেখো আমরা প্রতিনিয়ত হরি নাম শ্রবণ করছি, নিজে কৃষ্ণ নাম জপ করছি, কিন্তু এই নানান কিছু খুচখাচের জন্য আমরা এগোচ্ছি পিছুচ্ছি, এগোচ্ছি পিছুচ্ছি।
স্মুথ ভাবে, সহজ ভাবে, সরল রেখার মতো এগোতে পারছি না। কেন? বলছে শুধু শ্রবণ, আমাদের শ্রবণ করতে হয়। শ্রবণং মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। এবার শ্রবণ করলেও শুধু হবে না, শ্রবণ করলে সেটাকে আমার ধারণ করতে হবে। কথাগুলি শুনলাম, শুনে সেগুলিকে নিজের মধ্যে যাজন করার চেষ্টা করতে হবে, কথাগুলি মেনে চলার চেষ্টা করতে হবে। যাই হোক, তো অবচেতন মনীষা যদি ঢুকে যায়, তবে তাকেও ভগবান বলছেন সাধু বলে জানবে, তাকে কোনো নিন্দা সমালোচনা করার দরকার নেই, তুমি তোমার মতো বসে পড়ি কথা শ্রবণ করো। আজকে জগন্নাথের আমরা একটা সুন্দর লীলা করবো। এই যে বললাম ভগবান তার ভক্তকে নিয়ে লীলা করেন, কারণ জীব তো লীলায় প্রবেশ করতে পারবে না, ভক্ত ভগবান আনন্দ লীলায় প্রবেশ করে। ওই আনন্দ লীলায় প্রবেশ দেখে কৃষ্ণ বহির্মুখ জীবের লোভ জানে। কি জানে? লোভ জানে। কি আছে এর মধ্যে, কি আনন্দ দেখি তো। এই যে অবচেতন মনে হচ্ছে, আরেকদিন হচ্ছে, একটু 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 করে তারা অগ্রসর হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আমরা তো ভক্তর কাতারে নাম লিখিয়েছি, ভক্ত কি হয়েছি? ভক্ত কি হয়েছি? এত বড় একটা বিশাল বড় একটা প্রশ্ন মনে হচ্ছে। নিজেকে নিজে বলতে হবে, ভক্ত কি হয়েছে? ভক্ত হওয়া কি এতই সহজ? ভক্ত বেশটা করতে পারি, ভক্ত পথে কিছু আচরণ মেনে চলতে পারি, কিন্তু ভক্ত কি হতে পারি? কোথায় ভক্তি? ভগবানের জন্য বিকুলতা কোথায়? আকুলতা কোথায়? টান কোথায়? আমরা কি ভক্ত হতে পেরেছি? না। তাহলে ভক্ত হওয়ার জন্য চেষ্টা করছি। তাহলে ভক্ত হওয়ার চেষ্টা করলে ভক্তদের কাহিনী শ্রবণ করতে হবে। ভক্ত বদলে ভক্তদের কাহিনী যদি শ্রবণ করি, ভক্তদের কাহিনী শ্রবণ করতে করতে আমরা একদিন ভক্ত হয়ে যাব। তাই ভগবান ভগবানের কথা শুনতে যেমন ভালোবাসেন, ভগবান ভগবানের কথা বললে যেমন আনন্দ পান, ভগবানের কাছে ভগবানের ভক্তের কাহিনী বললে ভগবান আরো বেশি আনন্দ পান। কারণ তিনি যে ভক্তাধীন ভগবান, তিনি যে ভক্তকে বড় ভালোবাসেন। তিনি বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। কোন ভক্তের অধীন? অনন্যাস চিন্তন্ত মাং যোজনা পর্যপাশতে তেষাং নিত্যা বিযুক্ত নাং যুগক্ষেমং বহং মহ। অনন্য চিন্তে যে আমার ভজন করে, যে আমাকে ছাড়া আন জানে না, আন ভাবে না, আন বলে না। অনেক সময় আমরা সাধুকে, অনেক সময় আমরা ভক্তকে অনুভব করতে পারি। মনে মনে ভাবি, এই তো সবার সঙ্গে কত কথা বলছি, ওই তো সংসারী জীবের মতো রান্না করছে, খাচ্ছে, চলছে। কিন্তু শুদ্ধ ভক্ত চেনা কঠিন। শুদ্ধ ভক্ত একটা দুষ্ট লোকের সঙ্গে শাসন করে তাকে বকা দিচ্ছে, কিন্তু তার মধ্যে তার অবচেতন ভাবে হৃদয় করে চেতনে অবচেতনে তার মধ্যে নাম চলছে, গৌর হরি। শুদ্ধ ভক্তের হৃদয়ে নাম চলছে, আর যাকে শাসন করছে, বকছে, কথা বলছে, অন্য ভাবনায় আছে, এটাই গৌর হরি। তার সঙ্গ প্রভাবে তার মধ্যে কিছু না কিছু ক্রিয়া হচ্ছে। এই জন্যই ভক্ত সঙ্গ, এই জন্যই বলা হয়েছে ভক্ত সঙ্গ আগে বল। যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ আমার, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ আমার, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।
সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয়, লঘুমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। বহুদিন বলেছি, ইহজগতের যেমন ছোঁয়াচে রোগ আছে, এই সাধুর সঙ্গ মানে তার কাছে গিয়ে বসে থাকতে এমন নয়, সাধুর কথা ভাবা মানেও তার সঙ্গ করা। যদি আমরা সাধুর কথা বসে ভাবি ঘরে বসে, তাও কিন্তু আমি সাধুর সঙ্গ করছি। অনেক 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 দূরে, অনেক দুজন দূরে বসে আছে একজন, আরেকজন একজন হাতের কাছে বসে আছে, কিন্তু যে কাছে বসে আছে সে হয়তো কাছে বসে আন কথা ভাবছে, কিন্তু যে হয়তো বহু দুজন দূরে আছে সে হয়তো ভগবানের সঙ্গে যুক্ত আছে। তাহলে কে সাধুর সঙ্গে যুক্ত আছে? মন দিয়ে যুক্ত থাকতে হবে, মন দিয়ে। আজ দেখব এই যে আমার জগন্নাথ, সে তো আমার গোবিন্দেরই রূপ, আমার কৃষ্ণেরই রূপ, সেটা প্রেমের বিকার। সেই জগন্নাথ কালকে আমরা আস্বাদন করেছি কিভাবে আবির্ভূত হলেন, সেই জগন্নাথকে কি করে দর্শন করলেন, কি ভক্ত ভালোবাসতেন, সেই ভক্ত এবং ভক্তের স্ত্রী দুজনেই শেষ পর্যন্ত কিভাবে পেলেন, অবশেষে তাদের কিভাবে দেখালেন যে আমি তোমার ঘরে এইভাবেই পূজিত হব, তোমরা এইভাবে পূজা করো। এটা আমাদের কালকে দেখব। আজকে দেখব উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রামে এক দুঃখী ভক্ত বাস করতেন। ভক্তের নাম ছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাসের স্ত্রী দুঃখী। সেই দুঃখী মা আর কৃষ্ণদাসের ঔরসে দুঃখী মায়ের গর্ভে একটা সন্তান এলো। সেই সন্তানটার নাম হলো মাধব। সেই সন্তানটার নাম হলো মাধব। দুঃখী মা কেন বলছি? এতই তার দুঃখ, অভাব, অনটন, কষ্ট ছিল, তো ভক্ত স্বামী তার ঔরসে একটা সন্তান পেল বটে। সন্তানটা পাওয়ার সঙ্গে সঙ্গে স্বামীকে হারা হল। বাচ্চা শিশুটি মাধব তার পিতৃহারা হল, বাবাকে হারিয়ে ফেলল। এবার দুঃখী মা কি করবে? দুঃখ তার কপালে চিরাচরিত। তাই সে মা কি করল, যে এখন তো রোজগার করার কেউ নেই, কিন্তু একটা শিশু বাচ্চা, তাকে কি করে বাঁচাবো? তাই বাঁচানোর জন্য ওই মা বিভিন্ন ঘরে ঘরে কাজ করে, কাজ করে করে যা কিছু উপার্জন করে সেটা দিয়ে মা সন্তানের কোন রকম জীবিকা নির্বাহ করছে। ওই ছোট্ট বাচ্চা মাধব মায়ের কোলে তিল 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 করে বড় হচ্ছে। পিতৃ স্নেহ থেকে বঞ্চিত, বাবাকে দেখতে পায়নি। মাধব মায়ের কোলেই সুখে দুঃখে বড় হচ্ছে। হঠাৎ করে সেই মাধব ছোট্ট, হঠাৎ করে ছোট্ট অবস্থায় মা একদিন চিন্তা করলেন, দুঃখী মা চিন্তা করলেন যে আর মনে হয় আমি বেশি দিন বাঁচব না, কেননা আমার শরীরের অবস্থাটা ভালো যাচ্ছে। তাই সে মনে মনে ভাবল, এই বাচ্চাটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে পিতাকে হারিয়েছে। আমি কোনো রকমে মানুষের বাড়ি কাজ করে তাকে বাঁচিয়ে রেখেছি। এবার যদি আমি চলে যাই তাহলে আমার সন্তান থেকে কে বাঁচবে? দেখেন, সন্তানের চাইতে কি স্বামীর প্রতি ভালোবাসা বেশি থাকে? কারণ স্বামীকে একটা স্ত্রী খুব ভালোবাসে, যখন তার সন্তান হয়ে যায় তখন কিন্তু সবটা ভালোবাসা গিয়ে পড়ে সন্তানের উপর। তাহলে ভগবানকে যদি আমরা সন্তান নয় ভালোবাসি, তাহলে টানটা কিন্তু অটোমেটিক আমাদের ভগবানের প্রতি গভীর হবে। দুই কথা স্বামীকে শোনানো যাবে, রাগ দেখানো যাবে, কিন্তু মনে কষ্ট হলো সন্তানের ভালো আমরা মায়েরা সবাই চাই।
সন্তান দুটা কথা বললে কষ্ট হবে, কিন্তু সন্তানকে ছাড়তে রাজি না, তাই না? তো দুঃখিনী মা চিন্তা করছেন, তো আমার সন্তানটাকে কে দেখবে, আমার এই সন্তানটাকে কে মানুষ করবে, কার কাছে রাখবে? এই ভাবনা করতে করতে তিনি আস্তে আস্তে দেখছেন যে না, আমার তো সময় শেষ, কিন্তু আমি কার কাছে রেখে যাব? যদি কারো কাছে রাখি তাহলে সে আজকে দেখবে, কালকে দেখবে, লাথি দিবে, ঝাঁটা দিবে, তারপরে তাকে ত্যাগ করবে। আমার ছেলেটা কি করবে, কোথায় রাখবো, কোথায় রাখবো? ওই ভাবনা করতে 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 করতে, যেহেতু ভক্ত, তাই তার হঠাৎ করে মনে হলো, তাই তো আমি ভাবছি কেন, আমি চিন্তা করছি কেন, আমি আমার সন্তানটিকে ওই যে পুরীর জগন্নাথ, উড়িষ্যার জগন্নাথ, এই জগন্নাথের কাছেই আমার সন্তানটিকে দিল। শেষে কি করলেন? শেষে ছুটে গেলেন বাচ্চাটিকে নিয়ে ওই আমার জগন্নাথকে দর্শন করছেন, আর জগন্নাথকে বলছেন, হে জগন্নাথ, আমার এই পৃথিবীতে আর কেউ নেই, এই সন্তান ছাড়া আমার আর কেউ নেই, তার উপরে আছো তুমি জগন্নাথ। কিন্তু হে জগন্নাথ, তুমি যদি আমার সন্তানটিকে না দেখে রাখো, তাহলে ও যে এতিম, এই জগতে যে ওর আর কেউ নেই। তাহলে ইহ জগতে যে আমার সন্তানের আর কেউ রইল না, তো তাকে কে দেখবে? তুমি যেন ওর সম্পূর্ণ দায়ভার বহন করো, তুমি যেন ওকে দেখে রেখো। আমি আমার সন্তানটিকে সব জ্ঞানে সম্পূর্ণরূপে তোমার কাছে দান করলাম। জয় রাধে দায় দৌড়। আমার সন্তানের কিন্তু আর দায় রইল না, আমার সন্তানকে নিয়ে আর ভাবনা রইল না। কেননা ইহ জগতের মানুষ ত্যাগ করতে পারে, ইহ জগতের মানুষ ত্যাগ করতে পারে, কিন্তু আমার সন্তানটিকে আমার জগন্নাথ তো ত্যাগ করবে না। তাহলে আমি একটা নিরাপদ জায়গায় আমার সন্তানটাকে রেখে দিয়েছি। কে চিন্তা করলে? দুঃখিনী মা। মায়ের মৃত্যু হয়ে গেল, এবার মা মনে মনে চিন্তা করলেন, না থাক, একদিন তো এই দেহের মৃত্যু হবেই, কিন্তু আমার সন্তানটা সুরক্ষায় আছে, সুন্দর জায়গায় আছে। এই ভাবনা করে সুন্দর ভাবে চলছে চলছে। মা শিখিয়ে গেছেন, তুমি ভয় পেও না, আমি যদি না থাকি তুমি ভয় পেও না, এই জগন্নাথ তোমার সব দেখবে, এই জগন্নাথ তোমার ভাই বন্ধু, ও তোমার বন্ধু, তুমি তার সঙ্গে যেমন আচরণ করবে সে তোমার ডাকে সাড়া দিবে। আমি বলে গেলাম, তুমি মনে রেখো। এটা কোমল অবস্থা, শিশু বাচ্চা, তখন তার মধ্যে যে কথাগুলি তুলে দেওয়া হয় তার মধ্যে সেইভাবেই দাগ কেটে যায়। শিশু বাচ্চা, মা বলেছে তুই ভয় পাসনি, তুই কিন্তু একা নই, তোকে জগন্নাথ রক্ষা করবি, আমি তোর কাছে, তোকে জগন্নাথের কাছে দিয়ে না, তুই যখনই প্রয়োজন লাগবে বন্ধু বন্ধু বলে ডাকবি। আর সেও কি করেছে? ভাই বন্ধু বলেছে। সে কি করেছে? সে কয়েকটা দিন গেল, পার হলো, মা চলে গেল। এবার মনে মনে ভাবছে যে আমি যে কতদিন যাবৎ জগন্নাথ মন্দিরে আছি, কিন্তু জগন্নাথ তো আমার সঙ্গে কথা বলে না, আমি যে তার বন্ধু, সে তো আমার সাথে কথা বলে না। তো সে যদি আমার সাথে কথা না বলে, তো কেমন বন্ধু হলো সে? সে যদি আমার বন্ধু হয় তার আমার সাথে তো কথা বলে একদিন, দুদিন, 3 দিন, কিন্তু মা যে বলেছে সে তো আমার সাথে কথা বলে না। গিয়ে কি করেছে? ঠাকুরের বেদির উপর উঠে কপাল দিয়ে ঠুকতে লাগলো, ঠুকতে লাগলো। সবাই তুমি কথা কেন বলো না? তুমি আমার সাথে যে কথা বলো না, মা যে বলেছে তুমি আমার সাথে কথা বলবে, তুমি আমায় দেখবে, তুমি তো কথা বলো না, তুমি আমার সাথে কথা বলো। জগা, জগা, তুমি আমার সাথে কথা বলো। জগা, সে ডাকছে, ছোট তো, জগন্নাথ বলতে পারতো না, তাকে ডাকতো জগা। ওরে জগা, আমার সাথে কথা বল, কথা বলবি, তার সাথে তো বন্ধু সম্পর্ক। এই করতে করতে ঠুকতে ঠুকতে
তার কপাল দিয়ে ধর করে গভীর ঝরছে, ঝরে রক্তাক্ত হয়ে ওখানেই অবচেতন হয়ে পড়ে আছে। হঠাৎ করে পুরীর পান্ডারা, পুরীর ভিতর থেকে সবাই এলো, এসে দেখছি কি ও ঠাকুর এখানে এলো, মনে কোনো কারণে হয়তো বা কিছু করতে গিয়েছিল আর হয়তো পড়ে গেছে, পড়ে গিয়ে কপালকে রক্ত পড়ছে। তাই তারা তাড়াতাড়ি করে তাকে মুছে টুছে পরিষ্কার করে দেখে তো মন্দিরে আছে। তো বাচ্চা ছেলেটা আজকে কি করেছে, সবার মাঝখানে দেখে ওই দিন বাচ্চাটা কি করেছে, ওদের মধ্যে থেকে যারা সবসময় বাচ্চাটাকে লক্ষ্য করে, যেহেতু জগন্নাথ কথা বলে না, তাই তাদের মাঝ থেকে ছোট বাচ্চা তো হঠাৎ করে মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওখানে ওই কাণ্ড করে রক্ত হয়ে পড়ে আছে। এবার যখন পুরীর সবাই এসে তাকে খুঁজতে লাগলো, তখন তারা মনে মনে ভাবলো যে ঘরে কি পড়ে আছে, তো ওই ছেলেটা পড়ে আছে, নিশ্চয়ই কোনো কারণে হয়তো পড়ে গেছে, তাই আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে। তো এই যে আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে, মুছে টুছে একটু তাকে যত্ন করে ভালোবেসে তাকে আবার রেখে দিয়েছে। এইবার রেখে দিয়েছে তো অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, তার জ্বরে অবচেতন হয়ে অচৈতন্য হয়ে ঘোরের মধ্যে আছে। এবার অনেক রাত্র যখন হয়েছে, তখন ওখান থেকে বেরিয়ে এসছে জগন্নাথের ভিতর থেকে, সেই জগন্নাথ বেরিয়ে এসছেন। ভক্ত তো হতে হয়, ভক্ত না হলে তার অনুভব করা যায় না। বেরিয়ে এসে যাচ্ছে, মাধা, ওরে মাধা, ওরে মাধা, চোখ খুল, তাকা। অচৈতন্য হয়ে কতক্ষণ পরে থাকবি? আমি জগা বলছি, মাধা চোখ খুল, তাকা। মাধা তাকে বলছে, কে কে বলছে? বলে আমি তোর বন্ধু, আমি তোর বন্ধু জগা বলছি, তুই আমার বন্ধু মাধা। মাধাই মাধব, তাই মাধা বলে ডাকে। তাকিয়ে বলছে, ও তুমি আমার বন্ধু? আচ্ছা, তুমি আমার কেমন বন্ধু বলতো? বন্ধু মানে তো এমন সুখে দুঃখে সব অবস্থায় সঙ্গে থাকে। আমি কতদিন তোমাকে মনে মনে ডাকি, কতবার ডাকি, কিন্তু তুমি তো সাড়া দাও না। আজ আমি গিয়ে কপাল ঠুকে ঠুকে রক্তাক্ত হয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলাম। আচ্ছা, বন্ধু হলে বুঝি এমনি করে বন্ধুর পায়ে গিয়ে কপাল ঠুকতে হয়? বন্ধু হলে বুঝি বন্ধুর পায়ে গিয়ে এমন ভাবে কপাল ঠুকে রক্তাক্ত করতে হয়? এমন নদীর তো বন্ধুর জানা নেই। আমি জানি না, আজ জানলাম যে বন্ধুর পায়ে বোধহয় কপাল ঠুকে এরকম রক্তাক্ত করতে। ওরে মাধা, আর করিস না মাধা, আমি তোর বন্ধু। ঠিক আছে ঠিক আছে, এবার ভুলে যা, আয় তোকে আমি একটু হাত বুলাই। মনে মনে ভগবান বলছে, ওরে মাধা, আমি তো তোর ইহজগতের বন্ধু নই রে। তুই যদি একবার বুঝতে পারতি তোর সম্মুখে কে এসেছে, যে যোগী পায় না জগৎ ধারে, ব্রহ্ম পায় না ব্রহ্মজ্ঞানে, যে বিঞ্ছি বাঞ্ছিত পদ চরণ পাওয়ার জন্য দেবতারা এত কাঁদে, এত লালসা করে, সে তোর কাছে এসেছে। তোর মহা মহা ভাগ্য, কত জন্মে স্বীকৃতি, কিন্তু এটা বলছে না, এটা ভগবান মনে মনে চিন্তা করছে। তুই যদি আগে বুঝতে পারতে কে তোর সামনে দাঁড়িয়ে আছে, তবে তুই এই কথাগুলি বলতে না। বলে মাধা, আচ্ছা ঠিক আছে, আমি তোর একটু আদর করে দিই। তো একটু আদর করে হাত বুলিয়ে দিতেই ভগবান ভক্তের মাধবের মাথায় হাত বুলিয়ে দিতেই মাধব একটু স্বস্তি পেলেন, শান্তি পেলেন। এবার বলছে, মাধা এবার একটা কাজ করতো, চল আজকে একটা কাজ করতো। না কি কাজ? না আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, আমার কাঁঠাল খাওয়ার জন্য খুব লোভ হয়েছে। চলে যে আমাদের মন্দিরের পিছনে না এক মালিকের বিশাল বড় কাঁঠাল গাছ, কত কাঁঠাল হয়ে আছে, আর মন্দিরে পান্ডারা পুরোহিতটা খালি বলছে জগন্নাথকে কাঁঠাল দিব, জগন্নাথকে কাঁঠাল দিব, প্রতিদিনই বলছে, শোনাচ্ছে, কিন্তু দেয় তো না।
প্রতিদিনই দিব দিব, কাঁঠাল হয়েছে, কাঁঠাল পাচ্ছে দিবে বলে, কিন্তু কাঁঠাল আর দেয় না। তা আমি আর লোভ সামলাতে পারছি না, এত সুন্দর কাঁঠালের গন্ধ বেরোচ্ছে, চল আজকে তুই আর আমি গিয়ে ওই কাঁঠাল চুরি করবো। বলছি কি কাঁঠাল চুরি করবো? না 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 না, আমি চুরি করবো না, আমি চুরি টুরি যাই না। বলে ওকে তোর চিন্তা করতে হবে না, আমরা দুজনে মিলে আজকে কাঁঠাল চুরি করে দুই বন্ধুকে বেশ করে খাবো। বলে না না, আমি চুরি করবো না, আমি চুরি যাই না। বলে ওই চুরি করে খেতে অনেক ভালো লাগে, তো চল দুজনে গিয়ে চুরি করে খাবো। তখন মাধা বলছে, মার কাছে শুনেছিলাম যে ভগবান নাকি চুরি করে খায়, ঘরে ঘরে গিয়ে চুরি করে খায়। তো আজ দেখতে পাচ্ছি, বুঝতে তো পারছে না পরিপূর্ণ। তো তুইও কি এমনি ভাবে চুরির অভ্যাস ছিল, এখনো চুরি করতে চাইছিস? কৃষ্ণকে শুনেছি গোপীদের ঘরে ঘরে চুরি করে, তো আজ তুই দেখিস চুরি করে, যা তুই যা, তোর কাঁঠাল তুই চুরি করে খা, আমি চুরি করতে যাবো না। কে বলছে? মাধব। জগন্নাথ তখন বলছে, ওরে মাধা, তুই না আমার বন্ধু, আচ্ছা বন্ধু হয়ে বন্ধু তার কাছে কাঁঠাল খেতে চাইছে, তুই আমাকে খাওয়াবি না? বন্ধুর কাছে আবদার করেছে আমাকে একটু কাঁঠাল খাওয়ান, তুই আমাকে একটু কাঁঠাল খাওয়াবি না? কেমন তুই আমার বন্ধু? তো দেখি তো কেমন তুই বন্ধু, আমাকে একটু কাঁঠাল খা। এবার বন্ধুর দোহাই দিয়েছে, বলছে ঠিক আছে, কিন্তু যদি ধরা পড়ে। আরে ভয় পাচ্ছিস কেন? কিসের ধরা পড়বে? আমি আছি রে। ভক্তের সঙ্গে ভগবানের লীলা, কিসের ভয় পাচ্ছিস? আমি তো আছি, চল। এবার যেহেতু বলছে, অভয় দিচ্ছে, ঠিক আছে। এইবার ওয়াল টপকে গিয়ে নিতাই গৌর হয়ে নেমেছে, বিশাল বড় ওয়াল দেওয়া, তাই ওয়াল টপকে গিয়ে ওখানে এই জগন্নাথ আর মাধাই গিয়ে বলছে, ওই যে সবচেয়ে উপরে কাঁঠালটা দেখা যাচ্ছে, বিশাল বড় একটা কাঁঠাল, ছোট্ট কাঁঠালটা, আর যেটা একদম গালের উপরে, ওই কাঁঠালটা আমার চাই, ওই কাঁঠালটা পারত। বলে না, তুই পার। মাধব বলছে তুই পার। বলে না না, আমি নিচে দাঁড়াই, কাঁঠালটা ছাড়বি আর আমি কাঁঠালটা নিচ থেকে ধরবো, অনেক ভারী কাঁঠাল তো, তো তুই গাছে উঠ, তুই গাছে উঠে ওই কাঁঠালটা মানে কেটে ছাড়বি আর আমি নিচ থেকে কাঁঠালটা, বড় কাঁঠালটা ধরবো। বলে আচ্ছা বেশ। এবার তাকে উঠিয়ে দিলেন, বলে দেখিস আবার কিন্তু পালিয়ে যাস না আমাকে ফেলে। বলে না না, এটা কি সম্ভব? তাহলে দেখো ভগবান ভক্তের সঙ্গে কেমন। বলে না না, ওটা ভাবিস না। সে গাছে উঠেছে, উঠে গিয়ে যেই কাঁঠালটা, বিশাল বড় কাঁঠাল তো, কাঁঠালটা যেই কেটেছে, ধপাস করে কাঁঠালটা মাটিতে বেড়েছে। জগন্নাথকে আর ধরেছে, ভগবানকে আর ধরবে? যেই পড়ছে এমনি কি করেছে, মনে মনে এই কাজটা করার জন্যই তো করেছি রাত। যেই কাঁঠালটা পরে ধপাস করে মাটিতে পড়েছে, আরেকটা বিকট শব্দ হয়েছে। এবার ভিতর থেকে যারা মালিক, ওরা বলছে কি ব্যাপার, বাগানে নিশ্চয়ই চোর ঢুকেছে, বাগানে নিশ্চয়ই চোর ঢুকেছে, কেউ খুঁজ পেয়েছে, এত কাঁঠাল হয়েছে, কেউ চুরি করছে, চলো চলো দেখি। সব দৌড়ে বেরোচ্ছে, আর ভগবানকে এখানে থাকে একবারে চম্পট, ওয়াল টপকে বেরিয়ে গেছে। সেটা আরে আরে মাদার, আর কি শোনে, তাকে ফাঁসিয়ে দিয়ে ভগবান বিদায় গৌর। তাহলে ভগবানকে ভালোবাসা এতই সহজ। ভগবানকে ভালোবাসি, দুঃখকে বরণ করা শিখতে হবে। ভগবানকে ভালোবাসলে দুঃখকে আগে বরণ করা শিখতে হবে। বলেছে, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি পাশ, তবেই হই আমি তার দাসের দাস। নিতাই গৌর। এবার মনে মনে ভাবছি কি সর্বনাশ, ও তো টপকে চলে গেল, এবার আমি কি করি? সে নামতে পারছে না, এর মধ্যে হুড়মুড় করে সবাই চলে আসছে। কোথায় কোথায়, বাগানের মধ্যে কোথায়, সবাই লাইট টেট দিয়ে দেখছে। কাঁঠালটা পড়েছে, এত বড় কাঁঠালটা তো পড়ার কথা না, নিশ্চয়ই চোখ ঢুকেছে। লাইট দিয়ে খুঁজছে, তাকিয়ে দেখছে না। এইবার উপরে ধরে দেখছে, ও হো, গাছের মাথায় তো বসে আছে। কে কে? শিগগির নামাও, ধরে নামাও।
এইবার তো সে কাঁপছে আর জগাই জগা জগা মনে মনে জগছে যে এই তোর কাণ্ড, তোর মনে এমন দুরভিসন্ধি ছিল, সে আমাকে ফাঁসিয়ে তুই চলে গেলি। বন্ধু হওয়া এতই সহজ, ভগবানের সঙ্গে সম্বন্ধে যুক্ত হওয়া এতই সহজ। ভালোবাসি ভালোবাসি বললেই কি আর ভালোবাসা হয়? ভালোবাসার পরীক্ষা তো দিতে হবে। হ্যাঁ, কপুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসি, পথের কাটাই পায়ে রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে? কপুটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসি। ভালোবাসার পরীক্ষা দাও তো, তুমি যে ভালোবাসো, ভালোবাসার পরীক্ষা দিতে হবে। কিরকম পরীক্ষা? যাকে ভালোবাসো তার খুশিতে খুশি হতে হবে, তার দুঃখে দুঃখ পেতে হবে, সে যতই পীড়া দেখ। আমার যে শিক্ষাগুরু ছিলেন তিনি বলতেন, কেউ যদি কাউকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, তখন যদি সে কোনো মন্দ কর্ম করে, ইচ্ছাকৃত যদি কোনো মন্দ কর্ম করে, মন্দ আর মনে হয় না, মনে হয় যে ভালোবাসার জন্যই তো করেছে। কে করেছেন? যাকে আমি ভালোবাসি ওই ভালোবাসার জন্যই তো করেছে। তো উনি, আমার সেই শিক্ষাগুরু বলতেন যে তার নাকি কাকা বাবু বলেছিলেন, সেদিন তুই ভালোবাসতে শিখবি যেদিন কাউকে ভালোবাসবি, আর যাকে ভালোবাসিস ওই ভালোবাসার মানুষ তোকে যত পীড়া দিবে, পীড়াটা কি হবে? কাঁটাটা ফুল হয়ে পড়বে। যে তোকে পীড়া দিচ্ছে, তুই যাকে ভালোবাসিস, কিন্তু পীড়াটা তোর আর পীড়া মনে হচ্ছে না, কিন্তু ভালোবাসার জন্যই তো দিচ্ছে। যখন বুঝতে পারবে সেদিন জানবে তুই সত্যিকারের ভালোবাসতে পেরেছিস। এটাই গৌর হয়ে। যাকে ভালোবাসিস তার আঘাত যেদিন সহ্য করতে পারবে, সহ্য করার পরও তাকেই ভালোবাসবি, সেদিন জানবি তুই সত্যিকারের ভালোবাসতে শিখেছিস। এত সহজ নয়, হাজারে একটা হয়। মান, অভিমান, অভিযোগ আমাদের হৃদয় পরিপূর্ণ ভরা। ক্ষণে ক্ষণে আমরা অহংকার মঞ্চে বসে যাই, কিন্তু আমরা জানি না পদ্মাবতী লীলা করেন গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো ভগবান লীলা করেন, এখনো ভগবান পরীক্ষা করেন, এখনো ভগবান তার ভক্তের সঙ্গে খেলা করেন, তাই না? তো এইটাকে মুখে বললেই বোঝা হয়ে যায়? হৃদয়ঙ্গম করার মতো সেই হৃদয় তো চাই, বিশাল বড় হৃদয় চাই। তাই তো ভগবান বিশাল জায়গায় যান। কেন যান? ওই হৃদয়টাকে বিশাল করতে হবে। যতই পাক আঘাত, কিন্তু তবু তাকে ভালোবাসি, তবু তাকেই ভালো, তার খুশিতেই খুশি, তার দুঃখেই দুঃখী। বজ্রে তুলো আগুন করো আমার যত কালো, এই করেছ ভালো। যদি তুমি মনে করো এতেই ভালো, তাহলে তাই ভালো করো। আমাকে বজ্রে তুলে আগুন করে আমার ভিতরের কালো গুলিকে পুড়িয়ে ছাড়খাড় করে দাও, এটাই গৌর। কিন্তু তোমাকে ভালোবাসার শক্তি দাও। এই হলো ভগবানের ভালোবাসার ধরন। তাই তো বলেছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবেই হই আমি তার দাসের দাস। এত সহজ নয় ভক্ত হওয়া। তাই ভক্ত চরিত্রকে অনুধাবন করতে হবে। এইবার তো চলে গেলেন, এইবার তারা তাকে ধরলেন। এইবার ধরে এইটুকু ছেলে মন্দিরে থাকছে, এখনই এই বয়সেই চুরি শিখেছে, তাহলে ভবিষ্যতে সে না জানি কত বড় চোর হবে। এইবার মারো মারো মারো, তাকে মারো। এবার বুঝতে পারো, যতজন আসছে পিঠের মুখে ধুম ধুম, এক এক লাঠি, ঘুষি, কিল
পড়ছে গৌর হরি বল, গৌর হরি বল। লাঠি ঘুষি কিল পড়ছে, মার খাচ্ছে, কিন্তু জগা জগা বলে কাছে, হাই জগা, এই তোর ইচ্ছে, এই তোর মনে ইচ্ছে ছিল জগা, এত মেরেছে তাকে, এত মেরেছে, এইবার মেরে টেরে বলছে না, এইটুক ছেলে যদি শক্তভাবে শাসন না করা হয়, শক্তভাবে আঘাত না হয়, তাহলে যখন বড় হবে সে চুল নয়, সে বড় ডাকাত হয়ে যাবে। এখন শক্তভাবে শাসন করতে হবে যেন আর ভবিষ্যতে সে এরকম না করে। সে যতই বলছে বিশ্বাস করো আমি চুরি করিনি, বলছে দেখো হাতে নাতে ধরা পড়েছে, আবার বলছে চুরি করেনি, মিথ্যে কথা বলা শিখেছে, মিথ্যা বলা মহাপাপ, তার মানে সে মিথ্যা কথা বলছে, কিছু করার নেই। এত বেদম মেরেছে, এত বেদম মেরেছে, মেরে টেরে তাকে ঘরে দিয়ে এসছে, আবার তার সে জ্বর টর উঠে, শরীর কি খারাপ। এক পরীক্ষা দিলেন, কপাল ঢুকে রক্তাক্ত হলেন, আসলেন, একটু আদর দেখালেন, সামান্য একটু আদর দেখালেন, আবার টেনে নিয়ে গিয়ে তার থেকে বড় জায়গায় ফেলে দিলেন। আমাকে ভালোবাসবি, দেখি তো কতটা ভালোবাসিস, তার থেকে বড় জায়গায় ফেলে দিলেন। এইবার একবারে জ্বর টর উঠে, শরীর এত খারাপ, কাঁপছে, সারা রাত কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে, খাবার চাইছে, খাবার দেয়নি, বলছে আমাকে একটু জল দাও, গলাটা শুকিয়ে গেছে, বড্ড শুকিয়ে গেছে, একটু জল দাও। জল দিব না, না দিল না। এবার ওই জল পিপাসায় কাঁদতে 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 অবচেতন হয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আবার রাত্রে এলেন ভগবান, গভীর রাত্রে এলেন, এসে জল ডাকছেন, মাধা, ও মাধা চোখ খুল, তাকিয়ে দেখ, আমি তোর বন্ধু এসেছি, আমি জগা এসেছি, একবার টাকা দেখ, তোর শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। মাধা বলছে, অবচেতন মনে বলছি না, আমি আমি আর তাকাতে চাই না, আমি দেখবো, বলে একবার তো টাকা দেখ, আমি তোর কাছে এসেছি। যখন বারবার বলছে, এবার একটু চোখ খুলে তাকিয়ে দেখেন, ঠিকই এসছে। বলছি দেখ, আজ তোর জন্য আমি কত মার খেলাম, কত আঘাত পেলাম, আমার শরীর এত এত ব্যথা দিয়েছি, আমাকে এত রক্তাক্ত করেছে, তারপরে আমি বললাম যে আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার দেয়নি, বললাম যে আমি পিপাসর্ত, আমার গলা শুকিয়ে যাচ্ছে, তাও দেয়নি, আমি খাইনি, সারাদিন খাইনি, সারা রাত খাইনি, আমার খুব কষ্ট হচ্ছে। ভগবান বলছেন, ওরে দেখ, তুই যেমন খাসনি, আমিও তো কিছু খাইনি, কেননা আমার ভক্ত যদি না খায় আমি কি খেতে পারি? আমার ভক্ত খাইনি বলে আমিও সারা রাত খাইনি। বলে তুমি মিথ্যে কথা বলছো, তোমাকে 56 রকম খাবার, কত সুস্বাদু খাবার, ভক্তরা কত কিছু খাবার তোমাকে দেয়, তুমি খাওনি? বলে হ্যাঁ রে, ভক্ত না খেলে কি আমি খেতে পারি রে? আমার ভক্ত খাইনি বলে আমিও খাইনি, বিশ্বাস কর। দেখ, আমি তোর সঙ্গে বসে খাবো বলে ওই খাবার নিয়ে চলে এসেছি তোর কাছে, আমি খাইনি, কিচ্ছু খাবার খাইনি, তোর সঙ্গে একসঙ্গে বসে খাবো বলে আমি খাবার নিয়ে এসেছি, আয় একসাথে বসে খাবো। তাকিয়ে দেখেন, ওই যে কাঁঠালটা ভেঙেছিল, পড়েছিল, ওই কাঁঠালটা দিয়ে ভক্তরা তো সোনার থালার মধ্যে সুন্দর করে কাঁঠাল দিয়ে জগন্নাথকে ভোগ দিয়েছে। সেই ভোগ, এই যে সুন্দর করে সোনার থালায় ভোগ দিয়েছে, ওই থালাটা ধরে ভগবান তার ভক্তের মধ্যে করে ভক্তের জন্য নিয়ে এসেছে, আয় তুইও খাবি আমিও খাবি। ভগবান তার ভক্তকে জল পান করিয়ে দিচ্ছে, ভক্ত জল পান করছে, বলছে আরে এবার দুজনে মিলে একসঙ্গে খাই, আমরা বন্ধু তো, তাই আমরা দুজন একসঙ্গে বসে এবার খাই।
এবার ভক্ত ভগবান, ভগবান ভক্ত, একজন আরেকজনকে দিচ্ছে, ভক্ত ভগবানের মুখে তুলে দিচ্ছে, ভগবান ভক্তের মুখে তুলে দিচ্ছে, আনন্দে খাচ্ছে। ভক্তকে পেট ভরে খাওয়ালো, এইবার খাইয়ে কি করেছে, এবার বললো এবার তুই ঘুমা, এবার তুই ঘুমিয়ে থাক, এবার আমি আবার মন্দিরে যাই, আবার আসবো, আমি তো আছি, আমি তোর সঙ্গে আছি, তুই ভয় পাসনি, সবাই তোকে ত্যাগ করলো, আমি কিন্তু তোকে ত্যাগ করব, আমি সর্বক্ষণ তোকে লক্ষ্য রাখি, তা আমি তোকে ত্যাগ করব, তো তুই এখন ঘুমা। বলে ভগবান আবার মন্দিরে চলে গেলেন। সকাল হয়েছে, সে তো আনন্দে খেয়েছে, বন্ধুর আদর পেয়েছে, তাই এবার সকাল যখন হয়েছে, নিতাই গৌর মন্দিরে সবাই উঠে গেছে, সবাই সবাই মন্দিরের কাজ করছে। প্রভাত সময়ে হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময়ে হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময়ে হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সবাই মন্দিরের কাজে লেগে গেছে। এইবার মন্দিরের যে পুরোহিত মন্দিরে ঢুকে বলছে, কি মন্দিরের মধ্যে তো বড় সোনার থালাটা নেই, এত বিশাল যে একটা সোনার থালা ছিল, থালাটা গেল কোথায়? থালা নেই, থালা নেই, তার মানে মন্দিরের মধ্যে কোনো চুর ঢুকেছিল, মন্দির থেকে সোনার থালাটা চুরি হয়ে গেছে। আর তখন তো মাধব ঘুমোচ্ছে, এইদিকে মন্দিরের মধ্যে ঢুকেছে, ওই মাধবের ঘরে ঢুকেছে ঘর মোছার জন্য কাজের লোক যারা করে, তারা ঢুকে বলে, আরে এই তো মাধবের মাথার কাছে সোনার থালাটা, নিশ্চয়ই মন্দির থেকে এনে থালা থেকে খেয়েছে, আর থালাটা চুরি করতে চেয়েছিল, মাথার কাছে রেখে দিয়েছে। তো এই চিৎকার শুরু করেছে, ওই থালা পাওয়া গেছে, থালা পাওয়া গেছে, সকলেই শোনো, জগন্নাথের থালা পাওয়া গেছে, সোনার থালাটা চুরি করেছে। চারদিক থেকে আবার সবাই ছুটে এলেন, গৌর গৌর। কি হয়েছে, কি হয়েছে না, থালা পাওয়া গেছে, থালার মধ্যে যে খাবারগুলি ছিল খাবারগুলিও শেষ, আর থালাটা মাথার কাছে রেখে দিয়েছে, মানে ওই থালাটা চুরি করার ইচ্ছে। সোনার থালা বলে কত, নিজের ঘরে এনে নিজের মাথার কাছে রেখে দিয়েছে। দেখেছ, সেদিন কাঁঠাল চুরি করেছে, আজকে জগন্নাথের ঘর থেকে সোনার থালা এনে সোনার থালা চুরি করেছে। তাহলে চুরির মাত্রা তার বাড়ছে, কত বড় চোর। এইবার তাকে আর আস্ত রাখলে চলবে না, আবার সেই ধুম 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 মন্দিরে সবাই মিলে তাকে মারছে। সে যতই বলছে, বিশ্বাস করো আমি চুরি করি নাই, জগন্নাথ নিজে এসে আমাকে খাইয়েছে। কে শোনে এত বড় কথা, আবার বলছে জগন্নাথ এসে তোকে খাইয়েছে। কত বড় ভক্ত হয়েছে, তাকে জগন্নাথ এসে খাইয়েছে। বলছে, হ্যাঁ জগন্নাথ আমার বন্ধু, জগন্নাথ আমাকে বলেছে, ওরে খা, তোর জন্য আমি খাইনি, আমরা দুজন মিলে খাবো, তাই আমাকে খাইয়েছে, আমি খেয়েছি, আর জগন্নাথ খেয়েছি। বলছি, এত বড় মিথ্যে কথা, আবার জগন্নাথ এসে দিয়েছে। সমানে ধুম ধুম তাকে মারতে 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 বলছে, ওকে আর রাখা যাবে না, ওকে এবার একবারে মন্দিরের বাইরে বের করে দাও, কারণ ওর তো মাত্রা বেড়ে গেছে। ওদিন একবার ধরা পড়লো, মার খেলো, আবার ধরা পড়লো, আবার মার খেলো, এবার তাকে মন্দিরের বাইরে বের করে দাও, তাহলে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে পিঠে একদম মেরে গেটের বাইরে ফেলে দিয়েছে।
আর সে তো জগন্নাথ জগন্নাথ বলে কেঁদেছে। এই তোর কি ভালোবাসা, এর নাম বুঝি ভালোবাসা? ভালোবাসতে গিয়ে কি করছো, মানে পদে পদে দুঃখ থেকে দুঃখই দিয়ে চলেছে। নিতাই গৌর হরি। এর নাম বুঝি তোর ভালোবাসা? এই বুঝি তোর ভালোবাসার ধরন? তাই জন্য কবি বলেছেন, আমরা ইহজগতের ভাবনায় ভাবি যে যার যে ভালোবাসে, এত ভালোবাসার পরেও ভালোবাসে না, দূর ওকে ভুলে যায়, ওকে ত্যাগ কর। জড় জগতের ভালোবাসা, ভালোবাসলে ভালোবাসতে হবে। অন্তত যদি কেউ ভালোবেসে তার জন্য গলা জলে নামে, তাহলে ও অন্তত সে হাঁটু জলে নামুক। হাঁটু জলে যদি না নামে তাহলে পাতা জলে নামুক, নামতে তো হবে। কখন সে ভালোবাসবেন, এটা কি হয়? গৌর হইল যেন এটা ভালোবাসাটা হলো ব্যবসা, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি কিছু তোকে দিচ্ছি তো তুমি আমাকে কিছু দাও না, এটাকে আধ্যাত্মিক জগতের ভালোবাসা বলে না। ভালোবাসা আমি ভালোবাসবো, তুমি ভালোবাসো অথবা নাই বাসো, তুমি ভালোবাসো অথবা নাই ভালোবাসো। কে বলতে পেরেছিল? একমাত্র রাধা রানী, আর কেউ পারে। এবার যেন কবির ভাষায় আমাদের ভালোবাসাটা হলো এমন যে না, ভালোবাসতে ভালোবাসাটা প্রকাশ করো না। যদি প্রকাশ করো আর যদি জানতে পারে তুমি তার প্রতি দুর্বল ভালোবাসো, তাহলে নিতাই গৌর হরি। খালি কি করতে হবে, কি করবে? মান। আরে ইহজগতের ভালোবাসা আর আধ্যাত্মিক ভগবানের ভালোবাসা, জনজাগতির ভালোবাসা আর ভগবানের দেওয়া সাধুগুরুর ভালোবাসা, গোবিন্দের ভালোবাসা এক পাল্লায় মাত্রে তারা হবে না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসবো তারে, কেন ভালোবাসবো লুকিয়ে? জানলে পরে প্রাণ বেঁধেছে, জানলে পরে প্রাণ বেঁধেছে, প্রাণ তো দেবে না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানতে দিব না। লুকিয়ে ভালোবাসবো তারে, জানলে পরে প্রাণ বেঁধেছে, জানলে পরে প্রাণ লেগেছে, প্রাণ তো দেবে না। লুকিয়ে ভালোবাসবো তারে। তো লুকিয়ে ভালোটা কে বাসে? ভগবান ভালোবাসে। লুকিয়ে ভালোবাসে কে? ভগবান। আর যারা প্রকৃত সাধু গুরু বসায় আছেন তারাও ভালোবাসে। তার শাসনটা দেখা যায় তাই গৌর হরি, কিন্তু এর পেছনে একটা ইঙ্গিত থেকে ভগবত প্রাপ্তির পথে উন্নীত হওয়া, সেটা আমরা অনুধাবন করতে পারি। গৌর হরি লুকিয়ে ভালোবাসে, কিন্তু ভালোবাসা তার প্রকাশ হয় কেন? এই যে আমরা কদিন আগে একটা কথা বললাম না, যে ভগবানের তো মন নাই, তাই ভগবান বলছে তোমার মনটা আমাকে দাও। আর মনটাকে নিয়ে ভগবান এটাই রোজ খেলা করেন। কেন? ভগবানের মন আছে, একটা বিশাল মন। দেখো তুমি আমি আমরা যদি একজনকে ভালোবাসি, একজন দুজন তিনজন, বড় জোর ঘরের স্বামী সন্তান ছেলে মেয়ে, এই তো হাতে গোনা কটা মানুষকে ভালোবাসি। আর যাকে খুব ভালোবাসি তাকে একটু ভালোবাসি নিজের জন্ম। কিন্তু ভগবানকে কতজনকে কতভাবে ভালোবাসতে হয়, তার কত রকম ভক্ত, তাকে কতভাবে কতজনের মন জয় করতে হয়। ঘুরে ঘুরে তার অভিমানের শেষ নেই, অভিযোগের শেষ নেই। কত পাগল ভক্ত তাকে কতভাবে ভালোবাসে। তাহলে তাহাকে মনটা কোথায় রাখবে বল? তা ওই ভালোবাসার অজস্র অজস্র ভক্তের মন রাখতে গিয়ে ভগবানের মনটাকে ছেড়ে দিয়েছেন। তাই বলছেন তোমরা আমাকে মন দাও, আমার তো মন নাই। তোমরা মন দিলে, মন দিতে
মনটা পেয়ে যাই তবে আমি ভালোবাসতে পারবো, কারণ আমি তো ভালোবাসতে পারি না। যারা ভালোবাসছে তারাই ভালোবাসার জনকে ধরে রাখতে চাইছে। ভগবান কাকে ধরবেন? একজনের কাছে গেলে আরেকজনের মুখ বাঁকা হয়ে যায়। একজনেরকে ভালোবেসে বাসলে মনে হয় ও আমি এত ভালোবাসি আর ওকে বেশি ভালোবাসছি, তাহলে তাকে বোঝাতে হবে, আমি একটু তাকে টাইম দিতে হবে। তাই ভগবান হয় নাকি? অজস্র ভক্তের অজস্র অভিমান। সব ভালোবাসার পিছনে একটু হেতু থাকে। আমি ভালোবাসি, আমাকে ভালোবাসি না, অমুককে ভালোবাসছি। তাই ভগবান চিন্তা করেন, ওরে আমি আর ভালোবাসবো কি করে? তো আমার ভালোবাসার মনটাকে আমি ছেড়ে দিয়েছি। এই মনটাকে দিয়ে সেটাই বলছে, আমাকে মন দাও, মন দাও। আমার মন তো নেই, আমার মন তো আমি হারিয়ে ফেলেছি। কোথায়? এই সবের মধ্যে আমার মন হারিয়ে গেছে। ভালোবাসতে, আরে তিনি তো দয়াময়, তিনি তো করুণাময়, তার আবার মন নেই কি করে? তার মন আছে, কিন্তু এত টানাটানিতে মন হাওয়া হয়ে গেছে। কারণ মনকে এবার গুরুত্ব দিবে কি করে? তিনি মন ছেড়ে দিয়েছেন। ওই ঘুড়ি যেমন উপরের দিকে উঠছে, ঘুরছে ঘুরছে, ওই ঘুড়িটা ধরার মতো লাটাইটা কার আছে যে মনটাকে ধরবে? হ্যাঁ, এইভাবে ঘুরছে ঘুরছে, তাকিয়ে দেখছে, লাটাই ছেড়ে দিয়েছে আর ঘুড়িটা উপরে উঠছে। কিন্তু ওই লাটাইটা যে ধরবে, যে টানবে, সেই জন কোথায়? সেই জন যদি হয় তবে বোঝা যায়। তাই তো বলেছেন অহং ভক্ত পরাধীন। সবাই আমার ভক্ত বলে, কিন্তু সবার মনে আমাকে নিয়ে অভিযোগের শেষ নেই। পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু হয়, ভালোবাসায় যেন সবচেয়ে বড় বিষ। ভালোবাসায় দরকার, আমরা বলি ভালোবাসো ভালোবাসো, কিন্তু ভালোবাসা যদি নিঃস্বার্থ না হয় তাহলে বিষের চেয়ে বেশি খারাপ ভালোবাসা। কারণ যে যত বেশি ভালোবাসতে পারে সে তত বেশি বিষও তৈরি করতে পারে, তাই না? তাই ওই বিষটাকে ত্যাগ করে, কামনাকে ত্যাগ করে যদি শুদ্ধ ভালোবাসা হয়, এটাই গৌরী, সেখানে ভগবান প্রকট হয়। তাই আমাদের ওই ভালোবাসাটা উনি শিখাতে আসছেন। তাই ওই ভালোবাসা শিখানোর জন্যই তিনি বলছেন, আমাকে মন দাও, আমাকে মন দাও, আমার কিছু চাই না, কিছু চাই না, শুধু মনটা দাও। আচ্ছা, মনটা যদি আমরা তাকে দিয়ে দিই তাহলে কি আমার কিছু চাওয়ার থাকবে? তাহলে মনটা যদি আমার দিয়ে দিই, আমার মনটা যদি আমি তার সঙ্গে যুক্ত করে দিই, তাহলে কি হবে? তার খুশিতেই খুশি। সে যা চায়, যাতে আনন্দ পায়, আমারও তাতে আনন্দ। সে যাতে খুশি হয়, আমিও তাতে খুশি, তাই না? তাই ভগবান বলে মনটা আমাকে দাও। এটা হলো নিগুণ রহস্য। তাহলে আমাদের আর অভিযোগ থাকবে না, আমরা শুধু ভালোবাসতেই শিখব। কিন্তু ভালোবাসার বিনিময়ে ওই দোকানদারের মতন, ক্রেতা বিক্রেতার মতো সম্পর্ক হবে না, যে আমি এতগুলি টাকা দিলাম, বিনিময়ে আমার ব্যাগটা বোঝাই করে চাল, ডাল, আলু, তেল, মশলা, নুন দিয়ে দাও। হ্যাঁ, আমার দেওয়া, আমার নেওয়া শেষ, তোমার দেওয়া শেষ, সম্পর্ক শেষ না। যাকে ভালোবাসি শুধু ভালোবাসবই, ভালোবাসবো, আর কিছু না। জয় রাধে। এবার বের করে দিলেন, এবার কাছে, এবার বলছে, জগা আমি আর তোর কাছে থাকবো না, জগা আমি আর তোর কাছে থাকবো না। বেশ বন্ধুত্বের দাম দিয়েছিস, ভালোবেসেছি তো, ওই ভালোবাসার বড় দাম দিয়েছিস। ভক্ত অভিমান করছে, মানে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। এটা হলে, এটা কিন্তু অভিমান, যে ইহজগতের অভিমান, আমাদের ইহজগতের অভিমানটা এত তীব্র যে অভিমানে না, তার সঙ্গে তীব্রতায় তাকে আমরা ঘৃণা করতে থাকি। তার মানে আমার হৃদয়ে বিষ উৎপন্ন করে। আর ভগবানের সঙ্গে যে ভক্তের অভিমান, ওই অভিমানে ভালোবাসা আরো তীব্র হয়, আরো বেশি তাকে ভালোবাসতে সাজ যায়। যার সাথে অভিমান করি, যতই মনে করি, যত ভাবি ভুলে যাব, মন মানে না। ভুলে যেতে চাইবো, কিন্তু তাকেই আবার ভালোবাসতে চাই। এইবার বলছে না, আমি আর তো তোর কাছে থাকবো না, বেশি ভালোবাসি, ওই ভালোবাসার যথেষ্ট দাম দিয়েছিস, তাই ভালোবেসে বেশি আমাকে কি করেছিস? যতই ভালোবেসেছি ততই বেশি আমাকে আঘাত দিয়েছিস।
তা আজ আর আমি তোর কাছে থাকবো না, জগন্নাথ পুরীতে আর থাকবো না, তাই গৌর হলো। তা আজ কি করবো? আজ আমি বৃন্দাবন চলে যাব। আমি হরি বলবো আর মদন মোহন হেরবো, আমি হরি বলবো আর মদন মোহন হেরবো, আমি হরি বলবো, আমি এমনি করে চলবো, আমি হরি বলবো, আমি হরি হরি বলবো আর ব্রজের পথে চলবো। বলছে ওরে জগা দাঁড়া, তুই অভিমান করিস না, তুই যাস না, তুই ছাড়া আমার কে আছে, এমন বন্ধু আমার কে আছে, তুই চলে গেলে আমি কোথায় যাব? বলে না না, আমি আর তোমার কাছে থাকছি না, আমি চলে যাচ্ছি। গিয়ে ছুটতে ছুটতে গিয়ে হাজির হলেন বৃন্দাবনে। মাধব কোথায় করে নিয়ে গেলেন? এখান থেকে কি ছেড়ে যেতে পেরেছেন? এখানে তো ধরে নিয়ে গেছেন, বাহ্যিক যুগে তারা ছেড়ে দিয়েছেন, কিন্তু এখানে আরো তীব্র ভাবে ধরে এটাই গৌর বৃন্দাবনে গেছে। এবার বৃন্দাবনে গিয়ে কেশি ঘাটের ওখানে বসে আছেন, ক্ষুধায় তৃষ্ণায়, কি অবস্থায়, ব্রজধাম, ব্রজধামের এক ভক্ত এসে তাকে কিছু ছোলা গুড়, ছোলা বাদাম গুড় দিয়েছে। ক্ষুধায় পেট চুচু করছে, তো খাবে, কিন্তু সে তো জগন্নাথকে কিছু না দিয়ে কি পায়? তো তাকে মনে মনে স্মরণ করে ওটা পেলেন, তাকে দিলেন, তাকে স্মরণ করে দিয়ে পেলেন। এইবার বৃন্দাবনে যে ভগবান আছেন, সেই বৃন্দাবনে ওখানে দেখা গেল হরিদাস ঠাকুর ওই মন্দিরে আছেন। হরিদাস ঠাকুর প্রতিদিন বৃন্দাবনে আমার সেই গোবিন্দকে সেবা দেন, গোবিন্দকে সেবা দেন। আজকেও তেমনি ভাবে ক্ষীর মাখন ছানা সেবা দিচ্ছেন প্রতিদিনের মতো। আজ ভগবান বলছেন আজ আমি আর খাবো না, আজ আমার পেটটা ভরা আছে। বলছি কেন? শুধু পেট ভরা না, আজ এমন খেয়েছি, আজ আমার পেটটা খারাপ হয়ে গেছে, তাই আজ এমন খেয়েছি তো পেটটা ভরেছে, এবং পেটটা আজ আমার খারাপ হয়ে গেছে, আজ খুব অস্বস্তি হচ্ছে শরীর। এখানে কি বোঝাতে চাইছেন? তার ভক্ত যে খেতে পাচ্ছে না, ওইগুলি খেয়ে তার ভক্তের ভিতরে কেমন অস্বস্তি হচ্ছে, প্রসাদ পাচ্ছে না। আচ্ছা, এবার বলছি কি, হরিদাস ঠাকুর বলছেন, হরিদাস ঠাকুর তখন ভগবানের সঙ্গে নিত্য কথা বলেন, ভগবানের সঙ্গে তার ভাব বিনিময় করেন। বলছেন আমার মতো ভক্ত তোমার কি আছে প্রভু? তুমি কার দেওয়া খাবার খেয়েছো? বলছে আমার এক ভক্ত বৃন্দাবনে এসেছে, ওই কাশি ঘাটে বসে আছে, ওখানে একজন তাকে ছোলা বাদাম দিয়েছে, আর ওগুলি সে খেয়েছে, আমাকে দিয়েছে, তাই আমি খেয়েছি, পেট ভরে খেয়েছি, কিন্তু আমার পেটটা আর ভালো নেই, তাই আমি আজ আর খেতে পারব না। তো যাও, ওকে একটু ডেকে নিয়ে আসো। হরিদাস ঠাকুরটা কে? সেই মীরাবাইয়ের সময় যাকে গান শিখিয়েছিলেন, সেই হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর আজ বলছেন প্রভু তুমি কাকে এত ভালোবাসো? বলে ওই যে আমার এক ভক্ত ওখানে বসে আছে, আজকে তুমি আমার দেওয়া, দেখেন সে কি দিচ্ছে, প্রতিদিন ঠাকুরকে দেয় ছানা, মাখন, মিষ্টি, ভালো ভালো খাবার, আর সে কি দেয়? ছোলা বাদাম, যাহা কিছু যা পায় তাই দেয়। ভগবান কি দিতে ভালোবাসেন? ভক্তি ভালোবাসে। লাড্ডু, মন্ডা, মিঠাই, লাফড়া, ব্যঞ্জন তার দরকার নেই। তো আজ যখন ভগবান পেলেন, তাকে নিয়ে, এবার তাকে নিয়ে এলেন। যখন তাকে নিয়ে এলেন, কি আছো মাধব? বলে কি আছো গো এখানে? তার আগে একটু ঘটনা ছিল। যেদিন থালাটা এমনি ভাবে
ধরা পড়লো, থালাটার জন্য তাকে মারলেন। সেদিন ভগবান আবার ওই যে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্য, সে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্যকে স্বপ্ন দেখিয়েছেন, তুমি শিগগির আসো, তুমি তো রাজা, তুমি পারবে, তুমি একমাত্র আমার ভক্তকে রক্ষা করতে পারবে। আমার ভক্তকে ওরা মারছে, আমার ভক্ত থালা চুরি করে নিয়েছে বলে তাকে আঘাত করছে, কিন্তু দেখো তুমি তো আমার ভক্ত, তোমায় বলি থালাটা কিন্তু আমার ভক্ত চুরি করেনি, আমার থালা আমি চুরি করে নিয়ে আমার ভক্তকে সেবা দিয়েছি। আমি কি আমার ভক্তকে বড় ভালোবাসি। আমার ভক্ত সারাদিন না খেয়ে আছে, কষ্ট পাচ্ছে, তাই তো আমি থালাটা নিয়ে গিয়ে তাকে খাইয়েছিলাম, কিন্তু তারা সেটা শুনেনি। আমার ভক্ত বলেছে আমি চুরি করিনি, জগন্নাথ করেছে, কিন্তু তারা মানেনি, তুমি যাও। তো ইন্দ্রদম্য রাজা এসে বলেছেন, মাধব তো সাধারণ ভক্ত নয়, অনেক বড় ভক্ত, মাধবকে তোমরা কেন মেরেছ? মাধবকে মারা মানে মাধবের গায়ে আঘাত দেওয়া মানে ভগবানের গায়ে আঘাত দেওয়া হয়েছে। তো ভগবানের গায়ে আঘাতটা কখন হয়? যখন কোনো ভক্তর দেহে আঘাত দেওয়া হয়, যেরকম ভক্তের প্রাণে আঘাত দেওয়া হয়, তাহলে ভগবানকে সেটা আঘাত দেওয়া হয়। তোমরা ভুল করেছ। আমাকে জগন্নাথ স্বপ্ন দেখিয়েছে যে তার ভক্তকে তারা আঘাত করছে, জগন্নাথ খুব কষ্ট পাচ্ছে, তোমরা ভুল করেছ। ততক্ষণে তো মাধব বৃন্দাবন চলে গেল। আর ওখান থেকে মাধব কি করেছে, যে ওখানে যখন ছোলা দিলেন, ছোলা পেয়েছেন, এবার বললো তাকে নিয়ে এসো, আমি মাধবের জন্য অপেক্ষা করছি। এবার মাধবকে নিয়ে আসা হলো কোথায়? ওই গোবিন্দ মন্দিরের কাছে মাধবকে নিয়ে আসো। যেই মাধবকে নিয়ে আসা হলো, দেখা গেল যে বড় বড় চোখ করে ওখানে যে গোবিন্দ মন্দির, ওখানেও যে জগন্নাথ মন্দির, দেখা গেল ভগবান বড় বড় চোখ করে যেন ওই ভক্তের দিকে তাকিয়ে আছেন, ভক্ত তাকিয়ে আছেন ভগবানের দিকে, ভগবানও তাকিয়ে আছেন ভক্তের দিকে। বলছি, প্রভু তুমি তো আর এমন ভাবে তাকিয়ে আছো? বলে, দেখছি আমার ভক্তকে আমি কত আঘাত করি, কিন্তু ভক্ত তবু আমার চরণ ছেড়ে যেতে পারে, ঘুরে ফিরে সে যে আমারই চরণে এসে পড়ে, কারণ তার তো আর যাওয়ার জায়গা নেই, তার তো যাওয়ার জায়গা একটাই, আমার চরণ তল। তাই আমি আমার ভক্তকে দেখছি। আমার ভক্ত না হলে কি এমন করা সম্ভব? আমার ভক্ত না হলে কেউ এত কষ্ট স্বীকার করতে পারে? তাই তো আমি বলি অহং ভক্ত পরাধীন। তাই তো আমি ভক্তকে পড়িয়ে পড়িয়ে ভক্তকে সোনা করে তুলি, আর সেই ভক্তের কাছে আমি তার চিরদিনের হয়ে যাই, যে আমার জন্য এত কষ্ট স্বীকার করে, শেষ পর্যন্ত আমি তার হয়ে যাই গৌর। তাই তো সবাই বলে ভগবানের সেবা দেই, ভগবানের সেবা দেই, কিন্তু ভগবান কি সবার সেবা পান? আমরা বলি ভগবানের সেবা আমরা দিই, কিন্তু ভগবান আমরা দেই এটা ধারায়, কিন্তু ভগবান কি সবার হাতে সেবা পান? শুনতে অপ্রিয় লাগবে, হয়তো অনেক ভক্ত প্রাণে কষ্ট হবে। সত্য বড় অপ্রিয়, সত্য বড় অপ্রিয়, কিন্তু সত্য চিরদিনই সত্য। সবাই আমরা ভগবানকে দিচ্ছি, কিন্তু ভগবান কি সবার সবটা পান? ভগবান কি বলেছে? তার হাতে খাই না আমি, যার তার হাতে খাই না আমি, যার তার হাতে খাই, যার তার হাতে খাই না আমি, যার তার হাতে খাই, যার তার হাতে খাই। কি বলছেন? আমি যার, আমি তার হাতে খাই, যার তার হাতে আমি খাই। যে আমার হয়েছে আমি তার হই, তাহলে আমি যার, যে আমার হয়েছে আমি তার, আর যারা আমার হয়নি তারা যার তার। তাহলে যার তার হাতে তো আমি খাবো না, গৌর হরি বল। যার তার হাতে আমি কি করে খাবো? যে আমার হয়েছে আমি তার হাতে খাই।
কত সুন্দর কথা। আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না। তা আমার হয়েছ কি? আমি যে খাবো তুমি কি আমার হয়েছে? ভগবান এটাই আমাদের শিখাতে চান। তাই আমাদের বলতে হবে, আমায় মিথ্যে অভিমানের মঞ্চ থেকে বৈরাগ্যের আমার কৃষ্ণ, বৈরাগ্যের আমার কৃষ্ণ, বৈরাগ্যের আমার কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার মিথ্যে অভিমানের মঞ্চ থেকে চৈতন্যের নাম কৃষ্ণ। আমাকে চৈতন্য দাও, চৈতন্য দাও। আমার তো চৈতন্য হয় বুঝ যাবেন। তাই আজ যেন ভগবান ভক্তের দিকে তাকিয়ে আছেন, ভক্ত ভগবানের দিকে তাকিয়ে আছেন। হরিদাস ঠাকুর দেখছেন। এবার হরিদাস ঠাকুর বলছেন, খুব সুন্দর, ভগবান তার ভক্তকে কত ভালোবাসে, আমিও আমার ভগবানকে তেমনি ভালোবাসি, প্রতিনিয়ত সেবা করি, পূজা করি। তো তখন ভগবান বললেন, ওরে ও আমার যে ভক্ত, ওকে ফিরে যেতে বল। সে যেখান থেকে এসেছে আমি ওখানে আছি। ও আমাকে হৃদয়ে ধারণ করে ওই পর্যন্ত ছুটে এসেছে, আমি ওর সঙ্গে এখানে এসেছি। এখানে কি তাকিয়ে আছে? এটাই গৌর হল। ওই আমি, আমাকে কোথায় ফেলে আসবে? আমার ভক্ত যদি আমাকে ভালোবাসে আর আমাকে ফেলে চলে যায়, আমি আমার ভক্তের পশ্চাৎ পশ্চাৎ ভাই। ভক্ত যদি আমাকে পিছন ফেলে চলে যায়, আমি ভক্তের পিছনে পিছনে ভাই। যদি একবার খালি আমরা ভক্ত হয়ে উঠতে পারি, তাহলে আর কিছু ভয় নাই। বলছে, আমার ভক্ত যদি অভিমান করে আমাকে ফেলে যায়, কিন্তু আমি আমার ভক্তের পিছনে পিছনে যাই। আমি তো সেই যাকে তুমি ফেলে এসেছো। তাই রবির ভাষায় এই বলে আমরা এখানে লীলাটা শেষ করব। তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি। তাই গৌর হরিবল। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি। কেমন করে ফিরবি কাহার দ্বারে মন মনে আমার। তুই এসেছিস কারে মন মনে আমার। তুই এসেছিস কারে মন মনে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনে আমার। নদীর জলে থাকি রে কাঁপিতে, কাঁপি যে কান পাতার মর মরিতে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বোঝে যে পথ গেছে সন্ধ্যা বেলার বাঁকে মন মনে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মনে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে
Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare Krishna,
ভক্ত গৃহ কি জয়, নব নব বীজ রাম জয় জয় শ্রী হরি জয়।